দ্রুত কোনো শিষ্যের, কোনো উন্নত শিষ্যের অতি দ্রুত আরো উন্নতি সাধন করার প্রয়োজনে প্রয়োজনে কেবল তখনই তাহারা ওই প্রকার, তাহারা মানে যোগীরা ওই প্রকার করিয়া থাকেন। ইহাতে যোগীদের সাময়িক কিছুটা ক্লেশ হয় বটে, কারণ অন্যের কৃতকর্ম নিচ্ছে তো, তাই ইহাতে যোগীদের সাময়িক কিছুটা ক্লেশ হয় বটে, কিন্তু তাহাদের কোনো আধ্যাত্মিক ক্ষতি করিতে পারে না, বরং উপকারী সাধিত হয়। তাহার কোন কোন উন্নত শিষ্যদিগের যেসব পত্র দিতেন, তাহাতে এরকম কথা তিনি অনেকবার নিজেই লিখিয়াছেন। কখনো লিখিয়াছেন, আমি আর কত করিব, আমার লোকের জন্য অসুখ করিয়াছে, তাহার ওপর সব কাজ আছে, ক্রিয়া করুন, ভয় নাই। অ্যাকচুয়ালি এটা, এতক্ষণ যেটা বলছিলাম, এটা মনে নিয়ে চলবে সব সময়। আর অনেক অভিজ্ঞতা থেকে বলছি, তুমি যদি এমনটা মনে নিয়ে চলো, গুরু তোমার সহায়ই থাকবে। তোমার প্রতি গুরু ক্যালকুলেটিভ হবেন না, কারণ এই চেষ্টা করছে। এতক্ষণ তো ভয় দেখিয়ে গেছি, অ্যাকচুয়াল যেটা ভয় পাওয়ারই কথা আমিও পাই। কিন্তু এটাও জেনে রাখো, যদি এই দিকে ফোকাস দিয়ে সংসারটা করছো, কতটুকু পারবো পারি পারবে সেটা জানা নেই, কিন্তু চেষ্টা যদি তোমার এটা থাকে, গুরু তোমার সাথে সবসময় আছে, এটুকুও জেনো। বোঝা গেল কি বললাম? কারণ এটা অনেক অভিজ্ঞতা থেকে বলছি তোমাদেরকে। আবার কাহাকেও লিখিয়াছে, নিজের এই শরীরে আর কত রোগ ভোগ করিতেছিলাম, প্রদীপের তৈল না থাকিলে তাহার নির্বাণ লাভ হয়, প্রকৃতির বিরুদ্ধে দেহ ততক্ষণ জীবিত থাকিতে পারে, আত্মার মৃত্যু নাই, আত্মার মৃত্যু নাই, কারণ আত্মাই মহাকাল স্বরূপ, স্থিতিপদে কালেরও ওপরে, মহাকাল সমুদ্র স্বরূপ, গতিহীন, মহাকাল সমুদ্র রূপ গতিহীন জীব নদীর ন্যায় সমুদ্রে পড়ে। ব্যাপারটা বুঝতে পারছো? মহাকাল সমুদ্র স্বরূপ গতিহীন, মহাকাল সমুদ্র স্বরূপ গতিহীন মানে মহাকাল সমুদ্রের মতো গতিহীন, জীব নদীর ন্যায় সেই সমুদ্রে পড়ে। সমুদ্র গতিহীন মানে সমুদ্র একটা জায়গায় তার গতিবদ্ধ, বিরাট সার্কেল নিয়ে সে একটা জায়গায় আছে, এটাকে মহাকাল বলা হচ্ছে। বোঝা গেল? সমুদ্র, দেখো যে কোনো সাগর যদি আমরা দেখি, তা তো হঠাৎ বেড়ে যায় না, এর নেচার কি হঠাৎ কি বেড়ে যায় না, বহু বছর ধরে একই জায়গায় আছে, এটা হচ্ছে মহাকাল। বোঝা যাচ্ছে? আর জীব কি, জীব নদীর ন্যায় সেই সমুদ্রে পড়ে। বোঝা যাচ্ছে? তাতে করে কি সমুদ্র বেড়ে অনেক দূর চলে যায়? যায় না, কিন্তু সিস্টেমটা বোঝো, যায় না। কারণ নদী যেইভাবে প্লাবিত করে, আজ অব্দি সমুদ্র এইভাবে খুব একটা করেনি। নদীর রূপ যদি সমুদ্র নেয়, তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে না, প্রচুর এরিয়া শেষ করে দেবে, তাই না? কারণ নদীর সারাউন্ডিং অবস্থা আর সমুদ্রের তো বিরাট বিশাল বিষয় না। কালে সতর্ক থাকিলে মৃত্যু থাকে না, কালে সতর্ক থাকিলে মৃত্যু থাকে না। বুঝতে পেরেছো? এই যে বলছি, প্রাণায়াম প্রাণায়াম, মৃত্যু থাকে না মানে প্রাণায়াম করলে কি আমার মৃত্যু হবে না? হবে, কিন্তু আমি কালকে বুঝতে পারবো কিছুটা হলেও, আর আমি সতর্ক হতে পারবো, আমি আমার জীবনকে, আমার পরমায়ুকে আমি বাড়াতে পারবো। কালে সতর্ক থাকিলে মৃত্যু ঘটে না। আবার কোন শিষ্য লিখিয়াছেন, অকাল মৃত্যু বলিয়া, ও কোন শিষ্যকে লিখিয়াছেন, অকাল মৃত্যু বলিয়া শোক করিও না। কেউ হয়তো লিখেছেন, আমার সন্তানটা অকালেই চলে গেল বাবা, এমনটাই হবে, মানে তোমার চিঠির উত্তর দেখলে বোঝা যাচ্ছে। অকাল মৃত্যু বলিয়া শোক করিও না, জীবের পক্ষে কালাকাল মনে হয়। আজকে একদম পড়া পড়া সাবজেক্ট নিয়ে বসছি, বাপরে, এটা আরো কিছু বলতে ইচ্ছা করে, জীব ভয় পেয়ে যাবে এগুলো শুনলে না। অকাল মৃত্যু বলিয়া শোক করিও না, জীবের পক্ষে কালাকাল মনে হয়। ওই যে আমার অকালে মারা গেল কেউ, কালের অকাল নাই।
এজন্য জীবের কর্তব্য সমস্ত কাল এই কালরূপী হংস অজপাজপ, কি বলি, শ্বাসে মন রাখো, শ্বাসে মন রাখো, শ্বাসে মন রাখো। হ্যাঁ, শ্বাসে মন রাখলে একটা কেমন হতো না, আমার শ্বাসে মন রাখতে একটু ফসফস করবো, প্রাণায়াম তুলবো, হোল্ড করবো প্রাণায়াম, তবে না প্রাণায়াম হয়, তবে না প্রাণায়াম। শ্বাসে মন রাখো, শ্বাসে মন রাখো, একটু শ্বাস তোলা ফোলা দেন না, একটু তুলবো কাউন্ট করে, হোল্ড করব, আবার ফেলবো, তবে না গিয়ে প্রাণায়াম। এগুলি ভালো করে বোঝো, তাহলে তোমার তোমার সাথে তোমার কনফ্লিক্ট হবে না। আজকেই যোগা ক্লাসে করিয়েছি। কে কে ছিলে? হ্যাঁ, চায়না ছিল, সৌরভ ছিল, আর সানি আসিসনি তুই, কেন আসিসনি আমি জানি না, যাই হোক, লিঙ্ক পাসনি। শ্যামা ছিল। এই যে যেটা করানো হচ্ছে আজকে যেটা করিয়েছি, এটা কি? হ্যাঁ, সৌরভ হাত, এটা কি? এই যে পেলে, জীবের পক্ষে কালাকাল মনে হয়, কালের অকাল নাই। এজন্য জীবের কর্তব্য সমস্ত কালেই, মানে সমস্ত সময়, কালরূপী হংসের শরণাপন্ন হইয়া থাকা। এই দেখো, 1 নম্বর দেওয়া, এখানে লেখা শ্বাস প্রশ্বাসই কালরূপী হংস। হলো। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি, জুম অনলাইনে। তাহলে কি বলি? শ্বাসে মন রাখো, শ্বাসে মন রাখো। তাহার শরণাপন্ন হইলে কালাতীত অবস্থায় যাওয়া যায়। দেখো, আর না না, আর না, এ কি কি হচ্ছে আজকাল, কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।